সালামু আলাইকুম। মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আপনি যদি আসলে কথা বলেন তাহলে আপনি ধরেন 2026-এর আজকে 9 মে, আজকের দিনে যদি আমেরিকা কোনো ঘটনা ঘটায় তাহলে বুঝতে হবে যে এই ঘটনাটার প্রাক পটভূমি, পরিকল্পনা, এটাতে বিনিয়োগ কাদের দিয়া করাবে, কিভাবে করাবে, প্ল্যানটা কীরকম হবে, এ টু জেড একটা মাস্টার কপি তারা এটা গত 5 বছর আগে শেষ করে ফেলছে। এমনকি প্রতিনিয়ত ওই জিনিসটার উপর তারা অঙ্ক কষছে, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিশোধন সবকিছু করছে। কথা বলছি আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজমের যে সেন্টার আছে সেই সেন্টারের সাবেক পরিচালক জো গ্যান্টের এক দাবি নিয়ে পক্ষে বিপক্ষে দুইটা মত তৈরি হয়েছে। তো তিনি যে বক্তব্যটা দিচ্ছেন এটাতে অনেকে হতাশ হবে ইরানের বিষয়ে, কিন্তু আমি মনে করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন চালও হতে পারে। অথবা এই যে ইরানের সাথে যুদ্ধে পাঙ্গানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যে হাইরা গেল, তো সেই হারটাকে কোনো না কোনোভাবে তো জায়েজ বানাইতে হবে, হালাল করতে হবে। এটা নিয়ে আলোচনা সমালোচনা যেহেতু সারা বিশ্ব জুড়ে হচ্ছে, কারণ ইরান তো এখানে অলিখিতভাবে বিজয়ী হয়েছে। তো তার কি দাবি ছিল? তার দাবি হচ্ছে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটা রিপোর্ট ছিল, মূল্যায়ন রিপোর্ট, যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তা আমরা যারা পাগলা ফ্যান ফলোয়ার আছি, ইউরেনিয়াম মজুদের গল্প শুনছি, তাহলে কি সব বৃথা? না, ঘটনা কিন্তু ইরান তৈরি করছে। বলে আপনি কেমন জানেন? আপনি কি ইরানের এজেন্ট? এটা জানার জন্য ইরানের এজেন্ট হইতে হবে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে লড়াইটা চালিয়ে গেছে, ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াইটা চালিয়ে গেছে, এইটার যে ফাউন্ডেশন অথবা এটার যে সাহস শক্তি, এটা কিন্তু আপনার এই পারমাণবিক সক্ষমতা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যে ধোত্রা খাইলো, গোত্রা খাইলো, স্যুপ রইল, আমরা যেটা ভাবলাম এরকম কিছু হইল না, এইটার একটা প্রধান কারণ হচ্ছে আপনার এই পারমাণবিক সক্ষমতা, পাশাপাশি হরমুজ প্রণালী। তো তাহলে কেন এখন আমেরিকা এরকম একটা তথ্য দিচ্ছে? এখন এই তথ্যটা এই কারণে দিচ্ছে যে টোটাল দোষটা নিয়ে ইসরায়েলের কাঁধে ফেলা দিচ্ছে। ওই যে হিন্দি ছবি একটা ছিল যে এতে তার মায়ের নামে, মানে নায়কে তার মায়ের নামে হচ্ছে মিথ্যা কসম কাটে। তো বন্ধু কয় যে তো কসম কাটার পর দোস্ত কাজটা কি ঠিক হলো? কার ওটা মা থাকে কোন দিন লাগে কসম খাওয়ার লাগে, মায়ের কসম, বাবার কসম, অনেকটা ওরকম। তো এখন ইসরায়েলকে তারা লালন পালন করে, যখন পরিস্থিতি খারাপ হয়, যখন ইসরায়েলের কোর্টে বলটা ঠেলা দিতে পারে। দেখেন ঘটনা কি, ফক্স নিউজের একটা রিপোর্ট, তারা বলছে যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বা এক্সে দেওয়া এক পোস্টে এই কাউন্টার টেরোরিজমের সাবেক মহাপরিচালক ক্যান্ট এই আপনার মন্তব্য করেছেন। তার মতে সিআইএ সহ আমেরিকার যে গোয়েন্দা সম্প্রদায়গুলো আছে, যুদ্ধের আগেই সঠিকভাবে মূল্যায়ন রিপোর্ট করেছিল যে ইরান যদি আক্রান্ত হয়, ইরান এশীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। ইরান এটা করছে। জো কেন্টের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঠিক এবং পেশাদার মূল্যায়ন সত্ত্বেও একটি বিদেশি রাষ্ট্র তথা ইসরায়েলের তৈরি করা বয়ান এবং এজেন্ডা এই তর্কে জয়ী হয়েছে, যা শেষ পর্যন্ত আমেরিকাকে অলিখিত বা প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তিনি মনে করেন ইরানি নেতৃত্বের উপর হামলা এটা যদি চলমান থাকে তাহলে ইরানের যেই রিপাবলিক অফ ইসলামিক যেই শাসন ব্যবস্থা, এটা আরো শক্তিশালী হবে। অনেকটা প্রেমের মতন। ধরেন প্রেমিক প্রেমিকা একজন একজনের কতটুকু ভালোবাসে এটা মাঝে মাঝে বুঝতে পারে না, যখন কোনো বাধা আসে তখন প্রেম শক্তিশালী হয়। নেতৃত্বের প্রতিও এইটা ইরানে ঘটবে। গোয়েন্দাদের এমন পূর্বাভাস থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রভাবেই যুদ্ধ শুরু হয়েছে। গত মার্চ মাসে নৈতিক কারণে পদত্যাগ করেছিলেন ক্যান্ট, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইরান আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না, কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কাঁধে আপনার চেপে নিয়েছে। এখন দেখেন এই যে তিনি দাবি করলেন, ক্যান্টের এসব দাবিকে ডাহা মিথ্যা বলছে আবার কে? হোয়াইট হাউস। এখন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল ফক্স, তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ক্যান্টের দাবিগুলো ভিত্তিহীন এবং অবমাননাকর, ইরানের কাছে মেশিনারিজ আছে। তার মানে ঘটনা সত্য, আমি যেটা বলছি। এখন এই যে এই লোকের বক্তব্য, ইসরায়েলের কাছে চাপাই দেওয়া, আমেরিকা যে কখন কোন খেলা খেলে প্ল্যান ABC Z পর্যন্ত কোর্স কমপ্লিট করে রাখে। তবে ইরান পারমাণবিকভাবে সক্ষম, এটাই হচ্ছে বাস্তবতা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।